নমস্কার বন্ধুরা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি পুরো বছর আপনাদের সবাইয়ের খুব ভালো কাটুক। আর তো নতুন বছরে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আজকে আমি বানাচ্ছি সেটার নাম হলো ঠেচা পনির। আর তার জন্য দেখতেই পাচ্ছেন এরকম একটা ওখলির দরকার। আর তাতে আমরা নিয়ে নেব বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং এক আধা লেবু। তো আমরা কি করব, এই খুলির মধ্যে এবারে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা আর বাদামটাকে নিয়ে নেব। নিয়ে কিন্তু আমরা এটাকে কুটে নেব, যেটা কি একদম দরদরা পিষে নেব এটাকে আর কি। দরদরা ভাবে পিষতে হবে, এটাকে পুরো ফাইন পিষলে হবে না, এরকম দরদরা ভাবে আমি এটাকে পিষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে কিছু জিনিস আরো অ্যাড করব, আরো একটু চটপটা বানাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম কালো মির্চি মানে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর একটু দিয়ে দিলাম অরিগ্যানো, কারণ অরিগ্যানোর ফ্লেভারটা খুব ভালো লাগবে সেজন্যই। তো চলুন এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর এতে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, যাতে একটু কালারফুল লাগে দেখতে। আর সাথে যে লেবুটা রেখেছিলাম সেই লেবুটা আমরা এতে দিয়ে দেবো, হাফ মতো লেবু দিলাম আমি। আপনারা আপনাদের যে মিক্সচারটা বানাবেন সেটা অনুযায়ী দেবেন। তো সাথে কিন্তু আমি একটু বেসনও দিলাম, কারণ বেসনটা দিলে কি হয়, এটা বাইন্ডিংটা খুব ভালো হবে, সেই জন্য আমি বেসনটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে কিন্তু যে পনিরগুলো দেখুন কেটে রেখেছিলাম, সেই পনিরগুলোকে এই মিক্সচারের মধ্যে ভালো করে এটাকে আমি কোট করে নেব। একদম খুব ভালোভাবে কোট করে নিতে হবে। পনিরের সাথে এই পুরো যে মিক্সচারটাকে ভালো করে কোট করে নিয়ে এবারে কিন্তু আমরা এটাকে কি করব, ফ্রাই করব আর কি। তো দেখুন সমস্ত পনিরগুলো আমি ভালো করে একদম কোট করে নিলাম। কোট করে নেওয়ার পরে কিন্তু এদিকে দেখুন আমি তাওয়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, যে আমরা পনিরগুলো কোট করে রেখেছিলাম সেগুলো কিন্তু এতে এবারে দিয়ে দেবো। একটা, একটা করে দিয়ে দেবো একদম ভালোভাবে। যতগুলো আমাদের পনির থাকবে আমরা দিয়ে দিলাম। তো এবারে কিন্তু আমরা কি করব, এটাকে বেশ ভালো করে ফ্রাই করতে হবে। মানে একদম ধিমি আঁচে করবেন, তাহলে কি এটা ভেতর থেকে একদম ভালোভাবে ফ্রাই হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজকে ফলো করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। আর আমি জ্যোতি, জম্মু কাশ্মীর থেকে বলছি। আর আমি এখানে থাকি, এখানে আমার বাড়ি। তো আমি এখানে এই নানা ধরনের যে রেসিপি আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু ভালোভাবে এইভাবে যখন একটু ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটাকে উল্টো দিকে ফ্লিপ করে দেব। ফ্লিপ করে দিয়ে কিন্তু দুদিকেই ভালো করে একদম ধিমি আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে দেখুন এইরকম হবে। আর এটা কিন্তু আপনারা সসের সাথে এনজয় করতে পারবেন। আর এখন তো আমাদের এখানে খুব ঠান্ডা, বরফ পড়ছে। তো এইরকম গরম, গরম পনিরের ঠেচা বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই দেখুন আমি একটু টেস্টও করে নিলাম, আর খুব ভালো বেনেছিল। তো আশা করি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো আজকের মতো টাটা।